সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর নাম ধরে ধরে সবাইকে না বলে বলি, মঞ্চে যারা উপবিষ্ট আছেন সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে এই সংস্থার যারা আমাকে এখানে ডেকেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ দিই। এখানে সাবজেক্টটাই হচ্ছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট ফিল্ম মেকিংয়ে। তো এটা বলতে গেলে আমি যদি মনে করি যে আগেই আমাকে রুম্পা বলে দিচ্ছে যে আমার বক্তব্য যাতে সংক্ষিপ্ত হয়, আর না আর আসলেই আমার এখন শোনার সময়, হ্যাঁ বলে আসছি গত 30 বছর ধরে। তো আর কত বলবো নিজের কথা বা আমার সারাউন্ডিং এর কথা। যদি এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, আপনারা যদি এটা একবার স্বীকার করেন যে অ্যাজ এ ফিল্ম মেকার আমি সফল হয়েছি বা আমি কিছু দর্শককে রিচ করতে পেরেছি অন্তত ওমেন ইস্যু এবং চিলড্রেন ইস্যু নিয়ে, তাহলে তো আমি বলবো যে চলচ্চিত্রে এম্পাওয়ারমেন্ট নারীদের কিছুটা হলেও শুরু হয়ে গেছে। তো আমি প্রথম যখন এসেছি তখন আমার প্রথম ছবি মেঘলা আকাশ 2000-এ আমি তৈরি করি। তখন আমার আগে কয়েকজন এসে গেছেন, যেমন সুজাতা আপা, তারপরে সুচন্দা আপা, ওনারাও এসছেন। তো আমি পরবর্তীতে যেটা শুনেছি যে ওনারা সাধারণত দেখা গেছে যে কারো স্বামী ডিরেক্টর, রজিস আমাদের স্বামী ছিলেন ক্যামেরাম্যান, এরকম মানে সবাই কাউকে না কাউকে ভর করে ইন্ডাস্ট্রিতে এসছেন এবং ওনারা বসে থাকতেন একটা সুন্দর চেয়ারে, জাস্ট অ্যাকশন কার্ডটা বলতেন আর ওনারা সব এক্সিকিউট করতো। তো আমি তো এগুলো পরে শুনেছি, এই ব্যাখ্যা যদি আমি আগে জানতাম তাহলে হয়তো আমার এন্ট্রিটা আরও একটু খুব মানে কি বলবো মানে খুব ডাইনামিক ভাবে হতো। ওইভাবে না এসে আমি একজন নারী হিসেবেই প্রথম এন্ট্রিটা আমি নিয়েছি। নেওয়ার পরে জাস্ট আমি আমার প্রথম দিনের শুটিংয়ের একটা এক্সপিরিয়েন্স বলবো। শুটিংয়ে নায়িকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে মৌসুমী, আর নায়ক হচ্ছে বম্বের আইয়ুব খান। তো সে ঝুঁকে বলবে তোমাকে অনেক সুন্দর লাগছে। তবে দুজনকেই খুব সফট ভাবে, কারণ আমাদের একটা কথা, আমাদের ফিল্ম মেকিং এ যারা আমরা বাইরে পড়াশোনা করেছি বলে যে কখনো মানে এটা হচ্ছে আমাদের দেশটা হচ্ছে চিৎকারের দেশ, বাইরে কিন্তু কোনো চিৎকার না। ওখানে শুনেছি সাইলেন্স প্লিজ, আমরা একসঙ্গে যাই, শুরু করি এইভাবে, আর এখানে এই চুপ, সবাই চুপ, হ্যাঁ এখন শুরু হবে। এইটা যতক্ষণ না বলবো ততক্ষণ সেট কন্ট্রোলে আসবে না। হ্যাঁ এটা হচ্ছে এখন প্রচলন হয়ে গেছে। তো আমি দুজনকেই শর্ট দুটা বুঝায় আমি চুপচাপ এখানে এসে দাঁড়ালাম। হঠাৎ করে আমার দুজন পুরুষ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তখন আমার মহিলা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরও ছিল না টেকনিক্যাল সাইডে, এসেই বলছে মৌসুমী তুমি এইভাবে তুমি টার্ন করে তাকে একটা বিউটিফুল সেক্সি হাঁটি দিলা। আমি স্টপ সাথে আমি অমক আপনার চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আপনি ওখানে বসেন। ছবিটা ডিরেক্টর আমি, নায়িকাকে ব্রিফ করে গেছি আমি, আপনি এসে কি করে শর্ট অন্য শর্ট বুঝান? আর কখনো আপনি আমার পারমিশন না নিয়ে কোনো আর্টিস্টকে আপনি ইয়ে দেবেন না, শর্ট বুঝাবেন না। আমার মনে হয় যে বলে না যে বাসন রাতে বিড়াল মারা, আমার মনে হয় বিড়ালটা খুব বেশি মেরে ফেলছিলাম আমি। ওই যে একদিনে সব চুপ হয়ে গেছে। এবং আমি এদিকে লাগি যে আমার ইয়ে ছিল, আমার ডিওপি ছিল আমাদের শ্রদ্ধেয় মাহফুজুর রহমান খান, উনি বাংলাদেশের সবচেয়ে বড় উচ্চ মাপের ইয়ে ছিলেন, ক্যামেরাম্যান ছিলেন, মারা গেছেন এবং এডুকেটেড একজন পার্সন। তো উনি সাথে সাথে আমাকে রিড করে ফেলছে যে এত পাগল একটা ঢুকছে, এত দিবে না ওইভাবে তাকে ডমিনেট করতে। এবং তারপর থেকে যা মানে ইয়ে গেছে যে ডিরেক্টর লেখা যে একটা চেয়ার, ওই চেয়ারে সকাল থেকে রাত পর্যন্ত আমি একবার কি দুইবার হয়তো বা বসছি যখন সেট চেঞ্জ হতো তখন। আদারওয়াইজ আমি সব সময় ঘরের কাছে, ক্যামেরার ঘরের কাছে দাঁড়ায় থাকতাম যে আমাকে ধাক্কা দিয়ে না আরেকজনকে ডিরেকশন দেওয়া শুরু করে। এবং এটাই ছিল। এবং অনেকে আবার এটাও হয়েছে যে তারা বিশ্বাস করে না আমি বাংলাদেশি। তার কারণ হচ্ছে প্রথম লটে আইয়ুব খান ছিল আর্টিস্ট, তারপর শাবানা আজমি আসছে, অল কনভারসেশন ইংলিশে ছিল। এরকম করে কথা বলতো, আর একটু দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতো আমাকে। আর সবাই তো যেত সেটে ন্যাচারালি
যে একটা কাজ শুরু হয়ে গেছে, এরকম কাজ দেখতে যেত। তো যখন বিদেশি আর্টিস্টদের শেষ হয়ে গেছে, তখন আমার ওই ক্যামেরাম্যান মাহফুজ ভাই উনি আমাকে ডেকে বললো কি, দিদি আপনাকে আমি একটা কথা জাস্ট শিখাই দিই, আপনার সমস্যা হবে তা না হলে পরবর্তী ফিল্মগুলিতে আপনার ক্রুদের সাথে আপনি একটা রিপোর্ট বিল্ড আপ করেন। তারা কিভাবে বলেন তো? মানে এই তো ওদের খোঁজ খবর নেবেন, আর ওরা যেভাবে কথা বলে ওইভাবে কথা বলবেন। এই আমি নেমে, এই ভাই আইসেন, ঠিক আছে, সব লাইটের যা বলছিলাম সব আনছেন তো, সব পজিশন ঠিক, আমি নাস্তা খাইছেন, এই এরকম করে খবর নেওয়া শুরু করলাম। তারা আমার সাথে এমন রিলেশন তৈরি হলো যে সত্যি কথা বলি আমি, যে একজন নারী এবং একজন পুরুষ না, একজন মা এবং মায়ের অনেক পুরুষ সন্তান। এইভাবে আমি তাদের সাথে আমার রিলেশনটা গড়ে নিলাম, যার জন্য অল দ্য ওয়ে, যেহেতু আমি টেকনিক্যালি নো হাউ পারসন ছিলাম, তো সেই তো আমি মনে করি যে আমাকে খুব দামায় রাখাটা খুব টাফ ছিল এবং আমি এগিয়ে যেতে পারছি। তো আজকালকার যারা ডাইরেক্টর আসতেছেন, বিশেষ করে মহিলা ডিরেক্টর, তাদের অভিজ্ঞতাটাও আমার শোনার খুব আগ্রহ আছে। আর আমার একটাই মানে সবার প্রতি একটা অনুরোধ, যে আগে নিজেকে ঠিক মতো ইকুইপ করেন, নিজে আগে টেকনিক্যালি নো হাউ হন। আপনি যে একজনকে একটা ধমক দেবেন বা নো বলবেন, সেটা তো আপনার জানতে হবে। আপনি এমনি খামাখা যদি কেউ পিছনে গিয়ে বললে আরে জানে না টানে না কিছু শুরু করে দিল এখানে কথা, এই কথাটা যাতে আমাদের নারীদের বেলায় না আসে। তো কাজে আপনি প্রপার এডুকেশন বলেন, ট্রেনিং বলেন, হ্যাঁ, তারপরে আমাদের দেশের ব্যাপারটা লার্নিং বাই ডুইংই হচ্ছে গিয়ে বেস্ট মেথড। এইটার মাধ্যমে আপনারা শেখেন, শিখে গিয়ে ফ্লোরে দাঁড়ান, কেউ আপনাকে ডমিনেট করতে পারবেন না, আপনি ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।